হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো বৃষ্টির মধ্যে টোটো নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। চলে এসেছি আমরা ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন থেকে সকাল সকাল একেবারে ট্রেনটা ধরেছিলাম, ধরে পৌঁছে গেছিলাম আমরা তারাপীঠ। আর এখানে দেখো ক্লিনিং চলছে, এটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে। তো আমরা ব্যান্ডেল থেকে কবিগুরু ট্রেনটা নিয়েছিলাম। এই ট্রেনটি করে আমরা গিয়ে পৌঁছাবো রামপুরহাট। তো ট্রেনটা আসুক, আমরা ট্রেনে উঠে যাই। তো এই দেখো ট্রেনে উঠে গেছি। উঠেই একবারে সকালবেলা ছিল টাইম, তাই একদম চা নিয়ে নিয়েছিলাম। গরম গরম চা খেতে খেতে একটু আমরা ট্রেনের মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বিকজ আর্লি মর্নিং আমরা বেরিয়ে গেছিলাম, তো ব্রেকফাস্ট আমাদের করা হয়নি। আর ব্রেকফাস্টটা ক্যারি করে নিয়েছিলাম সাথে। দেখো কি সুন্দর গ্রিনারি, এই গ্রিনারি দেখতে দেখতে আমাদের টাইমটা স্পেন্ড হয়ে গেল। 3 আওয়ার্স থেকে একটু বেশি, 3.5 ঘন্টা মতন লেগেছিল আমাদের পৌঁছাতে। আর এই দেখো কোপাই নদীর ওপর দিয়ে আমরা চললাম। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি রামপুরহাট। এই দেখো নেমে পড়েছি। নেমে পড়েই আমরা একদম আমাদের লাগেজ ফাগেজ নিয়ে ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে পৌঁছে যাব। এই যে স্টেশনের বাইরে পৌঁছে গেছি। ওখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো না, ওটা অটো, ওটা 40 রুপিস করে নেয় পার হেড। দেখো কথা বলতে বলতে আমাদের হোটেলেও আমরা পৌঁছে গেছি। হোটেলটা আগেই আমরা বুকিং করে রেখেছিলাম। এবার আমরা সোনার বাংলা নয়, এইবার আমরা থাকছি লারিকাতে। তো এটা কোনো পেইড প্রমোশন নয়, আমি এখানে ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওখানে গিয়ে হোটেলেই খাবারটা অর্ডার করে নিয়েছিলাম। দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গেছিলাম ডাইরেক্ট মন্দিরে। তো মন্দিরে সেদিনকে ঢুকবো না, কারণ আমরা পুজোটা দেবো পরের দিনকে, তাই তো গিয়ে মন্দিরটা একটু আশেপাশে ঘুরে একটু দেখে নিলাম। গিয়ে দেখলাম 1 বছরের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়েছে। তোমরা তো জানোই আমি প্রতি বছর তারাপীঠ যাই। তো আগের বছর আর এই বছরের মধ্যে যে কদিন গ্যাপ ছিল তার মধ্যে দেখলাম প্রায় কয়েক মাস তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে। প্রচুর রেলিং দেওয়া হয়েছে, মানে ব্যারিকেড দেওয়া হয়েছে নিজেদের সেফটির জন্যে। তো এখানে দেখো মাকে দর্শন করার জন্য কত ভিড় ছিল। তো আমি চেষ্টা করছিলাম ক্যাপচার করার। বাকি পরের দিন তো ভেতরে যাবই, কিন্তু এইবার থেকে আর ভিডিও করা অ্যালাউড নয়। কিছুটা সময় মন্দিরের এখানে কাটালাম, আর চেষ্টা করলাম জুম করে হলেও মায়ের মুখটা জানি একবার আমি ধরতে পারি ক্যামেরায়। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো অনেক চেষ্টা করেছি, একটু হলেও মাকে তোমাদের দেখাতে পেরে আমি খুবই খুশি। তো ওখান থেকে এবার আমরা চলে যাব শ্মশানে। তো এই দেখো শ্মশান। তো তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই জানো যে শ্মশানের এখানে কোনো লাইট জ্বালানো যায় না, এখানে শুধু প্রদীপের আলো জ্বলে। তো ওদিনকে গিয়ে আমি কোনো পুজোই দিইনি, শুধু আশেপাশে ঘুরে দেখেছিলাম। তো কিছুটা সময় শ্মশানে কাটালাম, ভালোই লাগলো, বেশ শান্তি ফিল হলো। এখানে আসলে মনে হয় যে আমরা সব কিছু তো মায়া মায়া করি, মায়া বলে কিছুই নেই, সব ছেড়ে চলে যেতে হবে। তারপরে চলে গেছিলাম কিছু পিতলের জিনিস কেনার জন্যে। হ্যাঁ, প্রতি বছর আমরা সেই দোকান গোপাল পিতল স্টোর, এখান থেকেই আমরা জোর সব বাসন কিনে থাকি। তো প্রথম নাইটটা আমরা এইভাবেই কাটাই। আর পরের দিনকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মন্দিরে। তো এখানে মন্দিরে এসে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। তো সবাই সকালের পুজোটা করছিল, কিন্তু আমরা তো সন্ধেবেলার পুজো দেবো। আর এখানে বেরিয়ে মা সব গাইকে একটু পয়সা দান করে দিচ্ছিল। তো ওগুলো করে নিয়ে তারপর আমরা আবার চলে যাব হচ্ছে মার্কেটে। এই দেখো আবার মার্কেটে চলে এসেছি, কারণ আগের দিনকে তো সব কেনা হয়নি, তাই এখানে গিয়ে কিছুটা আমরা কিনে নিলাম আজকেও। তারপরেই চলে গেছিলাম মন্দিরে, বিকজ মন্দিরে সন্ধ্যা আরতির পরেই ছিল আমাদের পুজোটা। তো ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখলাম, একটা সুন্দর বড় এলসিডিতে মায়ের যে সন্ধ্যা আরতিটা হচ্ছিলো সেটা দেখা যাচ্ছিল। তারপরেই দেখো আমাদের ভোগ নিয়ে আমাদের যে পান্ডা ছিল উনি নিয়ে চলে গেছেন। তো আমাদের ভোগ তো ভেতরে চলে গেছিলো। আর ততক্ষণে চলো তো বাকি যে ফর্মালিটিসগুলো আমাকে করতে হবে সেগুলো আমি কমপ্লিট করে ফেলি। আর দাদা অলরেডি থানা থেকে অফিসার পাঠিয়ে দিয়েছিলেন। তো এবার একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, আগে এত কিছু এন্ট্রি করতে হতো না, বাট এখন এদের নিয়ম হচ্ছে তোমাকে এন্ট্রি করতে হবে যে তুমি কজন এসেছো এবং মানে কে তোমাকে পাঠিয়েছে এবং তোমার ফোন নাম্বার, অ্যাড্রেস, বাকি সব কিছু। ইনি হচ্ছেন সেই দাদা যাকে পাঠিয়েছিলেন সেই অফিসার। তো
তো দেখো আমি এন্ট্রি করে নিলাম, এন্ট্রি করে নিয়ে ওখান থেকে সোজা এবার আমি চলে যাব মন্দিরের ভেতরে। অলরেডি আমাদের যে শীতলভোগের পুজো সেটা ডান হয়ে গেছে, এখন হচ্ছে আমরা পুজো দিতে যাব পার্সোনালি এন্ট্রি করে। তো ওখান থেকে এন্ট্রি করে নিয়ে এইখান থেকে এবার বেরিয়ে যাব আমরা সোজা মন্দির। এই দেখো এখন কত সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এই সব যে রেলিংসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আলাদা আলাদা পার্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো সেফটির জন্য তো এগুলো করা অবশ্যই দরকার ছিল। তো এখান থেকে এখন সোজা চলে যাব মন্দিরের ভেতরে। তো মন্দিরে যাওয়ার আগেও তো কিছু নিয়ম থাকে, মানে কিছু অঞ্জলি দিতে হয়, পুজো করতে হয়, তো ওগুলো গেটের সামনে দাঁড়িয়েই করিয়ে নেয়। তো মন্দিরে ঢুকে আমরা পুজোটা দিয়ে নিলাম আর চেষ্টা করলাম মাকে একটু তোমাদের দর্শন করানোর। তারপরে ওই যে বলেছিলাম যে আমাদের সন্ধি পুজো দিয়েছিলাম, তো শীতলভোগটা নিয়ে আমরা এবার যাচ্ছি মন্দিরে। ওখানে গিয়ে আমাদের এই প্রসাদটাকে বিলি করব সবার সাথে। তো জামাইবাবুর মাথায় দিয়ে দিয়েছিল আমাদের যে পণ্ডিত ছিলেন উনি। এবার যখন ওখান থেকে যাব তো উনি বলে দিয়েছিলেন সবাই জানি একবার করে আমরা মাথায় প্রসাদটাকে ঠেকিয়ে নিই, তারপরে জানি আমরা ডিস্ট্রিবিউট করি। তো সেই কথা মতো দেখো জামাইবাবু মায়ের মাথায় ঠেকিয়ে দিল, তারপরে পিঙ্কু মানে সোনাক্ষীর মাথায় ঠেকিয়ে দেবে। সবাই মাথায় ঠেকানোর পরে আমরা প্রসাদটা ডিস্ট্রিবিউট করতে শুরু করি। তো আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে যে আমরা থালাটাকে নিচেই নামিয়ে দিয়েছিলাম, জানি সবাই ওখান থেকে নিজের মতন করে নিতে পারে। তো আমরা সেভাবেই ডিস্ট্রিবিউট করে দিয়ে আমাদের ওখানে পুজোটা এত সুন্দর শান্তিভাবে আমরা দিতে পেরেছি। প্রতি বছরই সুন্দর করে দিই, কিন্তু শেয়ার করি না তোমাদের সাথে। এই বছরটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। এবার ওখান থেকে এবার চলে যাব হচ্ছে প্যাড়া কিনতে। তো প্যাড়া কেনা মানেই হচ্ছে কাকাতুয়া। তো কাকাতুয়ার সাথে গিয়ে দেখি কাকাতুয়াটা অনেক কথা বলছিল, সবাইকে নাকি টাটা টাটা বলছিল। তাই আমি বললাম কি রে এখন কি করছিস? তো এখন ও খুব ব্যস্ত, তাই ও আর টাটা টাটা বলছে না। এখন ওপরে এসে সবাইকেও দেখছিল। তো আমিও ভাবলাম যে চলো ওকেও তোমাদের একটু সাথে দেখিয়ে দিই। খুব মিষ্টি একটা পাখি কাকাতুয়া, যে কথা বলতে পারে, আর এই কাকাতুয়াও কথা বলতে পারে। তারপরেই চলে গেছিলাম আমরা শ্মশানে পুজো দিতে। ওখান থেকে একবারে প্যারাটা কিনে নিয়েছিলাম, আর এখানে এসে বাকি যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে সোজা দেখো চলে এসেছি। আর এখানে তো একদমই লাইট অ্যালাউড নেই, তো তাও আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে যাচ্ছিলাম। আর এখন এখানে নতুন নিয়ম হয়েছে, এন্ট্রিতে পার হেড 20 রুপিস। আগে এগুলো কিছুই ছিল না, মানে আমি আগের বছরই ঘুরে গেছি তখন ছিল না, বাট এই বছরে দেখলাম নতুন নিয়ম। তো চলো ঠিক আছে, পুজো তো করতে এসেছি, যা নিয়ম হবে সেটা মানতে হবে। তো সেই কথা অনুযায়ী আমি ভেতরে চলে গেলাম। এবার ভেতরে গিয়ে আমি টর্চটা জ্বালিয়েই পুজোটা করছিলাম। তো তখন অবধি কোনো অবজেকশন করেনি যে কেন টর্চটা জ্বালিয়ে পুজো করছি, বিকজ কিছু দেখা যাচ্ছিল না। তো ওখানে একটা হালকা মোমের আলো ছিল। তো আমি যাই হোক পুজোটা দেখো করে নিচ্ছিলাম। প্রথমে তোমার সব রকমের জল মিশিয়ে দিয়েছিল ওখান থেকে, সেই জলটা দিয়ে পাটা মানে ধুয়ে নেওয়া, তারপরে কাপড় দিয়ে পা মুছিয়ে নিয়ে সিঁদুর লাগিয়ে সেই সিঁদুরটাকে আবার ওখান দিয়ে টাচ করিয়ে ব্যাক করে নিয়ে যাওয়া নিজের বাড়িতে। তো আমি আমার পুজোটাকে ডান করে নিলাম। তারপরে সোনাক্ষী করেছিল, মা করেছিল, দিদি করেছিল, আমরা সবাই মিলেই পুজোটা কমপ্লিট করি। তারপরে আমাকে মোবাইলের টর্চটা বন্ধ করতে হলো, বিকজ ওরা বললো যে আলোটা জ্বালাবেন না, অন্ধকারেই পুজোটা করুন। তো চলো অন্ধকারেই পুজোটা করলাম। তার পাশে যা যা মন্দির ছিল ওখানেও একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নিলাম। তারপরে চলে যাব শ্মশানের পেছনে, যেখানে বামা খাপার সমাধি রয়েছে সেখানে যাব। এবার এখান থেকে সোজা চলে যাব পেছনের দিকে শ্মশানের। এবার দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ? এখানে এসে আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এবার বেরিয়ে যাব। কিছুক্ষণ গিয়ে বসবো শ্মশানে, তারপরে বেরিয়ে যাব। তো তোমরা যারা যারা তারাপীঠ এসেছো, তারা যারা শ্মশানে গিয়ে পুজো করেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তাদের কেমন ফিল হয়েছে। আমার তো খুব ভালো ফিল হচ্ছিল। তো এখান থেকে বেরিয়ে এবার চলে যাব আমরা কিছু খাওয়া দাওয়া করতে, বিকজ সকাল থেকে আমরা সবাই ফাস্টিংয়েই ছিলাম, যেহেতু আমরা বিকেলের পুজোটা দিয়েছি বলে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর রাতে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা আমাদের ট্রেন ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওখান থেকে টোটো নিয়ে আর্লি মর্নিং আমরা চলে যাব হচ্ছে রামপুরহাট স্টেশনে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো রাস্তাটা প্রচণ্ড সুন্দর একদম ছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো বলতে বলতে তারা মায়ের গেট পর্যন্ত পৌঁছে গেছি।
তো এই ছিল আমাদের আজকে তারাপীঠের ব্লগটা। তো তোমরা কারা কারা গেছো আমাকে জানিও। আবার সামনের বছর আসবো, মাকে এটাই বলে চলে এলাম। আর কথা বলতে বলতে স্টেশনের কাছে অবধি চলে এসেছি। এটা আলাদাই দিন আমরা এইভাবেই কাটালাম। সবাই আমি জানি তারাপীঠ যাও মায়ের কাছে পুজো দিতে, তো সবাই শেয়ার করো কিরম কিরম তারা এক্সপিরিয়েন্স করেছো। আমি খুবই ভালো এক্সপিরিয়েন্স করেছি বলে মা বারবার শুধু ডেকে নিয়ে যায়, তাই প্রতি বছরই মায়ের কাছে চলে যাই। তো ওখানে দেখো স্টেশনে পৌঁছে গেছি, গিয়ে ওখানে নেমে গেছিলাম আমরা সেই টোটো থেকে, টোটো না সরি অটো, বারবার বলছি। তো তারপরে আমরা তো আমাদের ট্রেন চলেই এসেছিল, তো আমরা যে যার মতন জায়গা যেখানে সিট আমাদের বুকিং ছিল আমরা সেখানে বসে গেছি। এই যে মা আর সোনাক্ষী ওরাও চলে যাচ্ছে সিটে নিজেদের। তো আমাদের এই জার্নিটা এইটাই ছিল। আর তারপরে তো এটা থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাই ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে সোজা বাড়ি। তো এইটুকুই আমাদের ব্লগ ছিল। পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। তো আজকের এই ব্লগটা এইটুকুই থাকলো, টাটা।